নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, বিকেল হলেই আমাদের মনে হয় কি খাই, বাট রোজ রোজ চা, বিস্কুট, সিঙ্গাড়া, চপ এগুলো খেতে কিন্তু একদম ভালো লাগে না। তবে যদি ঝাল ঝাল গরম গরম চটপটা একটু পকোড়া রেসিপি হয় তাহলে কেমন হয় বলো তো? ঠিক আছে, চলো আজকে ঝাল ঝাল গরম গরম একটা চটপটা পকোড়া রেসিপি তৈরি করব। আজকে রেসিপি সুজির পকোড়া। তো দেখো, সুজির পকোড়া করার জন্য আমি এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটার সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা তোমরা অবশ্যই তোমাদের মতো করে দিও, 1/2 চামচ শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটা হাতে এভাবে রগড়ে দিয়ে দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, তাহলে ব্যালেন্সটা ভালো হবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। আর শেষে দিয়ে দিলাম টক দই। এখানে আমি 200 সুজির জন্য 50 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা অবশ্যই দেবার চেষ্টা করো, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবারে সমস্তটা আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। এখানে 2 থেকে 3 পিঞ্চের মতন খাবার সোডা আছে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে বেশি দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, কারণ ব্যাটারটা একটু ঘন হবে। সেই জন্য অল্প অল্প জল দেব আর ব্যাটারটা মেখে নেব। দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে মোটামুটি আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে সুজিটা ফুলে একেবারে সেট হয়ে যাবে। আচ্ছা, 15 মিনিট বাদে সুজিতে তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। দিয়ে দিলাম অল্প একটু হিং। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার সমস্তটা একটু গরম তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই তড়কাটা সুজির মধ্যে ঢেলে দেব। তড়কাটা সুজির মধ্যে ঢেলে দিলাম। এবারে এরই মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচটার 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দেব। কিন্তু বন্ধুরা দেখো, 15 মিনিট থাকাতে সুজিটা কতটা ঘন হয়ে গেছে আর ভারী হয়ে গেছে। সেই ক্ষেত্রে তো তোমরা 2 থেকে 3 চামচ একটু জল দিয়ে আর একটু পাতলা করে নেবে। আর এই তড়কাটা দেওয়াতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর টেস্ট তো হবেই। সুজিটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পকোড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলেই আঁচটা মিডিয়ামে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি এই সাইজে দিচ্ছি, মানে পকোড়াগুলো তোমরা যেরকম পছন্দ সেরকম ভাবে দেবে। এবার এই তেলের মধ্যে আমার যত কটা ধরে আমি দিয়ে দেব। আর তেলের আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করে দেবে, না হলে ওপর পোর্শনটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এইভাবে করলে ওপরটা বেশ ক্রিস্পি হবে আর ভেতরটাও ঠিকঠাক রান্না হয়ে যাবে। আচ্ছা, এবারে বড়াগুলোর একটা পোর্শন ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। দেখো, একটা পোর্শন ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিচ্ছি। এই পোর্শনটাও একটু অপেক্ষা করে ভেজে নিতে হবে, তারপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, দুটো পোর্শনই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নেব, মানে পকোড়াগুলো ভেজে নেব।
এই পকোড়াগুলো চা কফির সাথে খেতে যেরকম ভালো লাগে, ভাত ডালের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পকোড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। এই একই প্রসেসে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।